দুর্গা ফলসের উদ্দেশ্যে আমরা পুরুলিয়া স্টেশন থেকে প্রথমে আমরা আমাদের হোটেলে এলাম, এসে সেখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের গাড়ি করে রওনা দিচ্ছি দুর্গা ফলসের উদ্দেশ্যে। দুঃখ লাল মাটি ভেদ করে এমন স্বচ্ছ জল জন্ম দেওয়ার ইতিহাসটিকেও কিন্তু একটি চমৎকার বিষয় বলতে হয়। সেখানকার মানুষদের মতে প্রকৃতির দান এটা, ঠিক যেন আমেরিকার কানাডা সীমান্তের গ্র্যান্ড ক্যানিয়ন। তাই বারবার বিশ্ব মানচিত্রে বিদেশি গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা টেনে চলে আসে বাংলার মার্বেল লেকের নাম। উসুলডুংরি সানরাইজ পয়েন্ট বা ভিউ পয়েন্ট, এখান থেকে অযোধ্যা পাহাড়ের যে সাইট সিন দেখা যায় তা কিন্তু অপূর্ব দেখতে লাগে। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে জাস্ট অমায়িক লাগে। আমাদের দেখার সৌভাগ্য হলো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো পুরুলিয়া। পুরুলিয়াতে বিভিন্ন কিন্তু সার্কিট রয়েছে, তার মধ্যে আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি অযোধ্যা সার্কিট। অযোধ্যা সার্কিটের বিভিন্ন যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলো সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদেরকে তুলে ধরতে চলেছি। এর আগে আমরা পুরুলিয়া নিয়ে একটি ভিডিও কিন্তু রীতিমধ্যে করে ফেলেছি, কিভাবে পুরুলিয়া পৌঁছাবে এবং কোথায় থাকবে এবং কোন গাড়ি নিলে বেশি সুবিধা হবে, সমস্ত ডিটেলসই কিন্তু আমাদের এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনেও কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করতে ভুলো না। এখন আমরা চলেছি দুর্গা ফলসের উদ্দেশ্যে। আমরা পুরুলিয়া স্টেশন থেকে প্রথমে আমরা আমাদের হোটেলে এলাম, এসে সেখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের গাড়ি করে রওনা দিচ্ছি দুর্গা ফলসের উদ্দেশ্যে। দুর্গা ফলসে গিয়ে তোমাদের দেখাবো সেখানে কি কি রয়েছে সমস্ত কিছু, এবং এক এক করে আমরা পুরুলিয়ার সমস্ত জায়গায় ভিজিট করব এবং আমরা তোমাদেরকে তুলে ধরবো আমাদের ক্যামেরার মাধ্যমে। এখন আমরা আস্তে আস্তে চড়াইয়ে ওঠা শুরু করেছি। পাহাড়ের রাস্তা এখানে কিন্তু সুন্দর করে বানানো রয়েছে। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, অনেকটা চলে এসেছি, আর আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। খুবই সুন্দর দেখা যাচ্ছে, দিকে ঘুরতে দেখার। আমরা এখন চলে এসেছি তুর্গা জলপ্রপাত। একটু সামনে গেলেই ফলসটা দেখা যাবে। এখন আমরা বর্তমানে পৌঁছে গেছি তুর্গা ফলস অর্থাৎ তুর্গা জলপ্রপাত। এই যে সোজা রাস্তাটা এগিয়ে গেলেই তুর্গা জলপ্রপাত। বাদিকেই জলপ্রপাতটা বয়ে চলেছে। অনেক অংশেই এখন দেখা যায় না বললেই চলে, অনেকে নিচে নেমে সেটা দেখার চেষ্টা করে, বাট এক্ষেত্রে আমরা দেখলাম এখান থেকে নিচে নামার কিন্তু সেরকম একটা সুযোগ নেই। জলপ্রপাতটা মোস্টলি উপর থেকেই দেখতে হয়। তো এই যে ভিউস, পুরোটা সবুজে ঘেরা এবং মাঝখান থেকে একটা জলপ্রপাত রয়েছে। এটা কিন্তু আমরা অযোধ্যা পাহাড়ের বেশ অনেকটা উঁচুতে উঠে রয়েছি। এই অযোধ্যা পাহাড়টাকেই ঘিরে কিন্তু সমস্ত সাইট সিন গড়ে উঠেছে। এখন আমাদের তুঙ্গা ফলস দেখা কমপ্লিট। এখানে তেমন কিছু নেই অ্যাজ সাচ। পাহাড়ের ওই পদদেশ থেকে জল পতিত হচ্ছে, এরকম একটা দৃশ্য, বাট সেরকমভাবে রিয়ারলি এখানে দেখার কিছু নেই, ক্লোজলি দেখাও যাচ্ছে না। তো আমরা যতটা সম্ভব দেখলাম। ফলস ছেড়ে চলেছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস। তো বামনি ফলসের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। পাহাড়ের অনেকটা রাস্তা আমরা উপরে এসেছি। এই রাস্তা দিয়ে যেতে হবে নিচে। তো এখন আমরা বামনি ফলসের সামনে রয়েছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা নিচের দিকে বামনি ফলস যাচ্ছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি, অনেকটা সিঁড়ি আছে, বাট দেখি কতটা যাওয়া যায়।
বাবনি ফলসে যাওয়ার সময় এটা হচ্ছে প্রথম ধাপ। এই ধাপেই তোমরা কিন্তু দেখতে পাবে বেশ কিছু জলপ্রপাত বা জলস্রোত বয়ে চলেছে পাহাড়ের দিকে। এই পথে যাওয়ার সময় তোমরা কিন্তু অনেক লোকাল লোককে দেখতে পাবে যারা আশেপাশে দাঁড়িয়ে থাকে এবং তারা তোমাদের বলবে ঝর্ণা দেখানোর জন্য, তার বিনিময়ে তারা কিন্তু কিছু টাকা নিয়ে থাকে। যদি মনে করো তাদের সাথে কিন্তু যেতে। সাইড দিয়ে অলমোস্ট বামনি ফলসের কাছাকাছি চলে এসেছি। বেশ কিন্তু অনেকটা নিচে নামতে হচ্ছে। পাহাড়ের ওপর থেকে আমরা বামনি ফলসে দেখার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে অনেকটা আমাদের সিঁড়ি ভেঙে আসতে হয়েছে। এখন বামনি ফলসের কাছাকাছি। এর ইজ বামনি ফলস। এখন আমরা বামনি ফলস ছেড়ে চলেছি। এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। সো পাহাড়ের রাস্তা আরো উপরের দিকে উঠেছে। তো এইভাবে উপরের দিকে আমরা আরো চড়বো, মার্বেল লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা চলে এসেছি মার্বেল লেকে। মার্বেল লেকের ভিউটা সোজা গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে আশেপাশে মার্কেটও রয়েছে, বেশ কিছু মার্কেট এখান থেকে রয়েছে। এবার এই উপরটা থেকে ভিউটা দেখা যায়। ওই উপরে গিয়ে অনেকে ভিউটা দেখছে, আমরাও যাব ওখানে। আর এখান থেকে আগে মার্বেল লেকটা দেখি। এই রাস্তা ধরেই মার্বেল লেকের উদ্দেশ্যে যেতে হয়। যাওয়ার পথে পাশে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। সেই দোকানগুলো থেকে তোমরা চাইলে কিন্তু জিনিসপত্র কিনতেই পারো। এখানে হাতে তৈরি বিভিন্ন সব মুখোশ এবং বিভিন্ন কিন্তু এখানে শোপিস টাইপের জিনিসপত্র রয়েছে। তোমরা চাইলে কিন্তু একবার দেখতেই পারো। বেশ অনেক দোকান এখানে রয়েছে।
মার্বেল লেকে যাওয়ার পথে তোমরা কিন্তু এরকম কাঠের তৈরি বিভিন্ন মাচা টাইপের বা ছাউনি টাইপের কিন্তু তোমরা দেখতে পাবে। খুব সাবধানে এখান থেকে যেতে হবে, এর ভেতর থেকেই কিন্তু যেতে হয়। ন্যাচারালি এটা যে সবসময় এরকম থাকবে তা কিন্তু কথা নেই। আমরা যে সময়টা গেছিলাম সে সময়টায় এরকম কিন্তু ছাউনি টাইপের ছিল। বোঝাই যাচ্ছে এটা বর্ষা থেকে বাঁচার জন্য কিন্তু এই ধরনের করা। এই সামনে তোমরা দেখতে পাচ্ছ এই গেটটা থেকেই মার্বেল লেকে ঢোকা যাবে। এখানে বলা হচ্ছে এই লেকে কেউ কিন্তু স্নান করবে না, আর যদি স্নান করে তার জন্য কিন্তু 500 থাকবে ফাইন। এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্বেল লেক। চারিদিকটা পুরো মার্বেল দিয়ে ঘেরা, মাঝখানে একটা লেকের মতো রয়েছে। সো দ্যাট ইজ ওয়াই এটা কল্ড মার্বেল লেক। ভিউটা তো বেশ দারুণ, অমাইক। মার্বেল লেক সম্পর্কে যদি একটু ছোট করে বলি, মার্বেল লেককে অযোধ্যার বুকে এক টুকরো গ্র্যান্ড ক্যানিয়নও কিন্তু বলা যায়। মার্বেল লেক যেখানে গেলেই ছুঁয়ে দেখা যায় আশ্চর্য সব মার্বেল পাথর। পুরুলিয়া শহর ছড়িয়ে অযোধ্যার ধার ঘেঁষে যেতে যেতে পাওয়া যায় এমনই একটি আশ্চর্য জায়গা। বারবার পাথুরে পাহাড় ঘেরা টলটলে জলের দিকে তাকিয়ে ভালোবাসা যায়, প্রেমে পড়া যায়। তারই নাম হলো কিন্তু মার্বেল লেক। কিন্তু লেকটি যেন একটি বিস্ফোরণের মতো। পাথরের খাঁজ কেটে হঠাৎ দেবদূতের মতো বেরিয়ে এলো গিরিখাত। গিরিখাতকে ভিজিয়ে দিল ঝর্ণার জল, তৈরি হলো ছোট একটি হ্রদ, যার পোশাকি নাম মার্বেল লেক। সাধারণত পুরুলিয়াকে রুক্ষ মাটির দেশ বলা হয়। এই রুক্ষ লাল মাটি ভেদ করে এমন স্বচ্ছ জল জন্ম দেওয়ার ইতিহাসটিকেও কিন্তু একটি চমৎকার বিষয় বলতে হয়। সেখানকার মানুষদের মতে প্রকৃতির দান এটা, ঠিক যেন আমেরিকার কানাডা সীমান্তের গ্র্যান্ড ক্যানিয়ন। তাই বারবার বিশ্ব মানচিত্রে বিদেশি গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা টেনে চলে আসে বাংলার মার্বেল লেকের নাম। এখন আমরা মার্বেল লেকের কাছাকাছি আছি। এই ওপরটা থেকে ভিউটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট ওয়াও। এখন আমরা এসেছি উসুলডুংরি ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়গুলোকে যেভাবে দেখা যাচ্ছে অসাধারণ, অমাইক। এই যে পুরো অযোধ্যা পাহাড়টাকে এখান থেকে পুরো দেখা যাচ্ছে। সূর্যাস্ত সূর্যোদয় এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু এখন তার কোনোটাই দেখতে পাবো না, যেহেতু মাঝামাঝিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। 1:51 বাজে, অলমোস্ট 2টো। সো এখান থেকে পাহাড়টাকেই এনজয় করা যেতে পারে, অমাইক লাগছে। উসুলডুংরি সানরাইজ পয়েন্ট বা ভিউ পয়েন্ট। এখান থেকে অযোধ্যা পাহাড়ের যে সাইট সিন দেখা যায় তা কিন্তু অপূর্ব দেখতে লাগে। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে জাস্ট অমায়িক লাগে। আমাদের দেখার সৌভাগ্য হলো না এই মুহূর্তে, কিন্তু তোমরা যদি কখনো এই ভিউ পয়েন্টে পৌঁছাও তাহলে কিন্তু সানরাইজ এবং সান অ্যারাইজ এই দুটোই কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। অমায়িক লাগবে, অপূর্ব দেখতে লাগবে।
পাহাড়ে অনেকক্ষণ ঘোরার পর আমরা লাঞ্চের জন্য এখানে উঠলাম ন্যাশনাল হোটেল। এই ন্যাশনাল হোটেলে আমরা ভাত, এখানে সব কিছুই পাওয়া যায়, ভাত রুটি, তোমাদের যার যা পছন্দ সেই বিষয়ে তোমরা কিন্তু খেতে পারো এখানে। তো আমরা এখান থেকে আমাদের লাঞ্চটা নিলাম। এখানে আমরা ভাত, ডাল, সবজি একটা এবং চিকেন, তো টোটাল পার প্লেট পড়লো 135 করে। আর জল যদি আলাদা নাও সেটা আলাদা চার্জ। তো এই হচ্ছে এখানে খুব রিজনেবল প্রাইসে এখানে খাবার পাওয়া যায়। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কিন্তু নিতে পারো এখান থেকে। আমরা উসুল ডুংরিটা দেখে এলাম, দেখে আসার পথে আমাদের ড্রাইভার এখানে কিন্তু এটাতে নিয়ে এলো, ন্যাশনাল হোটেল অনিল কুমার। মোবাইল নম্বর এখানে রয়েছে 8945941100। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু রেফার করতে পারো। পুরুলিয়া নিয়ে এটি আমাদের 2 নম্বর ভিডিও। এর আগের ভিডিওতে আমরা তোমাদের দেখিয়েছি কিভাবে পুরুলিয়াতে তোমরা পৌঁছবে এবং কোথায় থাকবে, কোন ড্রাইভারের সাথে কথা বললে সুবিধা হয়, এই সমস্ত কিছু আমরা আগের ভিডিওতে তুলে ধরেছি। এই ভিডিওতে আমরা তোমাদেরকে বেশ কিছু ভিউ পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম এবং সেখানে ভিজিট করে তোমাদেরকে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিতে ভুলো না। সো এর পরবর্তী যে পর্বগুলো আসছে সেই পর্বগুলোতেও কিন্তু অযোধ্যা পাহাড়ের অন্যান্য যে ভিউজগুলো রয়েছে সেই ভিউ পয়েন্টগুলো থাকবে বা সাইট সিনগুলো থাকবে। তো তার জন্য আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো বা ফার্স্ট টাইম ভিজিট করছো তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, অল নোটিফিকেশন আইকনটা অন করতে ভুলো না। তাহলে করে কি হবে, এর পরবর্তী সময়ে আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা কিন্তু কখনো সেই ভিডিওগুলো মিস করবে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।